গয়না চুরির সন্দেহে বর পক্ষকে বেঁধে রেখেছে কনের পক্ষ। আমরা এবার জানার চেষ্টা করবো নেপথ্যে কি কারণ থাকতে পারে। সম্মানিত অতিথিদের এভাবে গাছের সাথে বেঁধে রেখেছে, আসুন দেখি। আচ্ছা, আপনাকে গাছের সাথে বেঁধে রেখেছে কেন বলুন তো একটু। ওই তো চোর মনে করি মাঝে রাখছে পঞ্চতাল্লাহ। আপনি কি আসলে চুরি করেছেন, গয়না চুরি করেছেন আপনি? এটা কোনো কথা কইলেন? আমাকে দেখি কি চোরের মতো মনে হয়? দেখেন একবারে মানে মিথ্যে অপবাদ দিছে একবারে। কি রাজিনী যে কোনো ভাবেই হোক আমার পকেটে ওই গয়নাটা রাখছে আমাকে ফাঁসানোর জন্য, আমাকে বলে চোরের মতো দেখা যায়। এটা কোনো কথা? আমি একটা মানুষ, আমার চোরের মতো দেখা যাবে কিয়া? পঞ্চতাল্লাহ লয়। আপনি বর পক্ষের সম্মানিত লোক, হ্যাঁ। তাহলে আপনাকে চোরের মতো দেখা যায় কিনা বা আপনি চুরি করেছেন কিনা এটা আপনার মুখ থেকে না শুনতে পারলেও আমি কনের পক্ষে জিজ্ঞেস করি দেখি। আপনি কনের কি হন? ভাবি। আচ্ছা, আপনি বলুন তো, মানে কোন সূত্রে উনাকে গাছের সাথে বেঁধে রেখেছেন? উনি বলতেছেন উনার পকেটে যে রাখা সোনা সেটা নাকি কেউ ফাঁসিয়ে দেওয়ার জন্য ওখানে রেখেছে। তাহলে হের কথা অনুযায়ী বোঝা যাইতেছে গহনা হাইটে হাইটে ওনার পকেটে গেছে, তাই না? তুই যদি চুরি না করিস তোর পকেটে গেল কিভাবে? আর মারেন না। বেশি যে এই, পকেটে গেল এই দেন, কিভাবে? দেন ভাই। তোর পকেটে গেল কিভাবে? দেন ভাই, চুরি আমার- করে আইছে না? চুরি করতে তোরা বিয়ে করতে আইছস, হ্যাঁ? এই তোরা বিয়ে করতে আইছস? আমি বিয়ে করবো কিসের জন্য? আমার বন্ধু বিয়ে করেছে। শোনেন, এদেন এখনই মারতেছে, এদেন মাইরিটা দেন আমাকে ভাই সরাসরি কিচ্ছু ধরে নাই, আর স্যান্ডেল বন্ধ খুলি ফেলাইছে মারতে। মারবো না তোকে, তোকে কি চুমা দিব? চুমা দিব, আবার হ্যাঁ? চুমা দিব। আমরা হলে মেহমান। আচ্ছা, আপনি তো বর, আমি আপনি আপনার বন্ধুদের নিয়ে আসছেন সাথে। আপনার কি মনে হয় আপনার বন্ধুরা এই কাজটি করতে পারে বা আপনাদের মধ্যে কেউ গয়না চুরির মতো জঘন্য কাজটি করতে পারে? ভাবি রে, আসলে আমার বিশ্বাস হয় না যে আমার বন্ধু এই কামটা করতে পারে। হয়। আপনি দয়া করে মুখটা খুলুন। আসলে আমি শরমে এটা সরাইতে চাইতেছি না, যে অপমান করতেছে। কোনে খুলবো? কারণ এইভাবে মনে হয় রাস্তা যে কেউ যদি গরু ছাগল চুরি করে এইভাবে মনে হয় কেউ করে বাঁধতে রাখে না। সামান্য একটা স্বর্ণের জিনিস, তাও বলে এটা স্বর্ণ জিনিস না, এটা ইমিটেশন। এই সাধারণ একটা সিটি গোলের জন্য এই কাম কেউ করে তো মান সম্মান তো শেষ। দেখুন, ওনারা বলতেছেন যে আপনি নিশ্চয়ই গয়নাটা চুরি করেছেন, যেহেতু আপনার পকেটে পাওয়া গেছে। এখনো স্বীকার করুন, তাহলে বিষয়টা মীমাংসার পথে আসা যাবে। আমি কিছুই কবের ভাবতেছি না যে কিভাবে আসলো। আমি তো ওই জায়গায় জানি না, ওই জায়গায় যে হারা গয়না তুইছে তাও জানি না। হাবিব রে, হাবিব কথা কইস না, কিছু ক। আপনি কি গয়না চুরি করেছেন? আমি কি কম মানে গয়না দেখে তো আমার লোক সামলাতে না পারে, মানে কথা আছে না, নিজে বাঁচলে বাপের নাম। গয়নাটা আমি চুরি করে আমার বন্ধুর পকেটে রেখে দিয়েছি। চুরি করে ও, তার মানে সত্যি সত্যি দর্শক, সত্যি সত্যি বরপক্ষ গয়নাটি চুরি করেছে। এখন যেহেতু বরপক্ষ গয়না চুরির মতো জঘন্য কাজটি করেছে, তাহলে কনে এই বিয়েতে রাজি আছে কিনা বা এই স্বামীর সাথে সংসার করবে কিনা আমরা তার কাছে একটু জানি। আচ্ছা, আপনি তো শুনলেন আপনার বরপক্ষের লোকজন মানে আপনার বর বা তার বন্ধুরা সোনার গয়না চুরি করছে। আপনি কি চান তার সাথে সংসার করতে? আসলে তার বোন তো চুরি করছে, সে তো আর চুরি করে নাই, তাহলে বিয়ে করতে বাধা কিসে? তার মানে সেও রাজি, আমিও রাজি। আর আমি আবারও বলতেছি এটা কোনো স্বর্ণের না তো, এটা সাধারণ একটা সিটি গোল। আচ্ছা, গয়না সেটা স্বর্ণের হোক আর সিটি গোল্ডের হোক, সেটা চুরি। আর ইট ইজ এ গ্রেট সেন্ট টু টেল এ লাই। মিথ্যা বলা তো জঘন্যতম মহাপাপ। সে গয়না চুরি করেও না করতেছে। দর্শক, আমরা একটা ভিডিও বানাইছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য, এতে ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। আর এটা বোঝানোর জন্য যে চুরি করা কিন্তু জঘন্যতম অপরাধ। চুরি করলে এরকম সম্মান হানি ঘটে, যেমন বরপক্ষের লোকজন তাদের গাছের সাথে বেঁধে রেখেছে। আমরা কেউ এরকম গর্হিত কাজটা করবো না এবং এই কাজটি করতে কাউকে সাপোর্টও করবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আপনাদের মঙ্গল কামনায় বিদায়।